দেখতে পাচ্ছি এখানে লোক পেশেন্ট বসে আছে। আমার কথা বলেন। আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই আসছে আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য স্যার। কোন জায়গায়? আর্ডার কোন রুমে? রুমে না স্যার, এখানে আসবে না। সরাসরি মামুল ভাই আমাদের নিয়ে যাচ্ছে টিএসের কাছে। আমরা সেখানে যাচ্ছি, আবার সেখানে আবার সে আউটডোরে এখানে তো এটা চেনার কথা না, বুঝছেন? চেনার কথা না, কিন্তু যেটা যদি বোঝেন আপনারা যদি ধরতেছেন শুনতেছেন, এইখানে কর্নারটা বসে যে এখানে ওয়াটি কর্নার, এখানে লেখা আছে হাম কর্নার। এখানে তো আপনারা আমার ধরবেন, কিন্তু আমার যদি কিছু হবে না। আপনার ধরবেন, আপনি বাদে অন্য কেউ থাকলেও তাকেও ধরবেন। হ্যাঁ, আপনাকে চেনার পিছনে যেহেতু আপনি এই চেয়ারে বসে আছেন, আপনার সাথে আমার বাইরের যে সম্পর্কটা ঠিকই আছে, জাস্ট এইখানে যে রোগীদের ভোগান্তিটা এটা তো আমাদের দেখতেই হবে। এখন মনে হয় যে এলাকায় বেশি হয়েছে না, ওই এলাকায় এটা মনে হওয়ার কথা। আপনাদের অফিসিয়ালি কি রিপোর্ট আছে এটা আমরা জানি। আপনারা অফিসে চলে যান। আমরা অফিসে খুঁজতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা যেহেতু যেহেতু এখানে কর্নার আপনার কাছে কি বলবেন যে এখানে কর্নার বানাইছেন, রিকোয়েশন থেকে ওখানে তারা কি বলবে? এটা আপনাকে যে বসাইতেছে, আমার যেটুকু জানাইছে সেটুকু না আপনি বলেছেন, তা আপনাকে যে বসাইতে আপনি একটু জানলেন না যে আমাকে যদি আর কিছু জিজ্ঞেস করে তাহলে আমি কি উত্তর দেব? তাকে তো আর কিছু জানার অধিকার আমার না, তাদের আমি শিখে আসি পৌঁছে পারিনি। ওইটা আপনার ট্রেনিং এ গেছে, শুনেছেন? পরে শুনলাম আর কি। আমার তো এখানে শোনার দরকার না। আমার যেখানে পেশেন্টরা অভিযোগ করতেছে যে এখানে এসে আম সংক্রান্ত কোনো কিছু পাচ্ছে না। জানি না যে সে ট্রেনিং এ গেছে কিনা, আমি জানি না। ওই এখন আমি শুনি তাতে শুনলাম তাই শুনতে পারলাম। হ্যাঁ, তাহলে আমরা অফিসেই যাচ্ছি। তাই যে হাম সংক্রান্ত বিষয়ে যেহেতু এটা কর্নার, কিন্তু এখানে আমরা তো তথ্য পাবো। তাহলে এর জন্য এটা আলাদা হেলথ ডেস্ক করা হোক। কেন লোক নেই? জি জি জি, এইটাই আমরা ওইটাই করছি। হ্যাঁ, আপনাকে বলে ওইখানে গেছে নাকি আইসে বসে ওইখানে এই খুঁজতে পাচ্ছি না, কোথায় বাবু জানি না। সারাদিনে খুঁজতেছি, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, কোনো জায়গায় পাচ্ছি না। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে হামের পেশেন্ট যারা আসতেছে, আসলে এই বিষয়টা একটু বলেন যে এই যে হাম শনাক্ত হয়েছে, হওয়ার পরে ওনাকে 28 নম্বরে পাঠাই দিয়েছে। 28 নম্বর শনাক্ত হয় নাই। আম সাসপেক্ট এখনও তালায় কোনো যেগুলো স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে কোনোটাই কোনো এখনও পজিটিভ সাসপেক্টেডগুলো পাঠানো হয়েছে, কিন্তু কোনো পজিটিভ হয়েছে এমন রেজাল্ট আসে না, বুঝতে গেছে? আর এখন এইটা হলো স্ক্রিনিং। আচ্ছা আচ্ছা, স্ক্রিনিং এটা হলো ভিটামিন এ ডাক্তার ম্যাডাম দেখে ওনাকে 28 নম্বরে 28 নম্বরে হলো স্ক্রিনিংয়ের জন্য, মানে নাক থেকে যে স্যাম্পল নেওয়া হবে তার ওই যে ইপিআর যে রিপোর্ট, জি, সে আজকে রিপোর্ট আমাদের এই বলে পরিসংখ্যানবিদ আর একজন ডাক্তার আজকে ঢাকায় ট্রেনিংয়ে, ওর দায়িত্ব দেওয়া আছে। এই সেই ওই আপা সেই তার দায়িত্ব দিয়ে গেছে। আমরা যতদূর জেনেছি তালা হসপিটাল থেকে একটা শিট পাঠানো হয়েছে তালা পাম্পে, তারা গেলে সিরিয়াল ছাড়াই তেল পাচ্ছে। তাহলে কেন এই তেল না থাকার এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা কালকেও শুনেছি যে রাত্রেবেলা অ্যাম্বুলেন্সে তেল থাকে না। এই বিষয়েও তো আমাদের প্রশ্ন থাকে, এবং আমরা ওইখানেই যাচ্ছি। আবার ওই যে 28 নম্বরে একটু যাই। 28 নম্বরের কথা হলো যে যদি ওখানে ওই রুমে কোনো দায়িত্বশীল বা যে স্যাম্পল কালেক্ট করবে উনি না থাকেন, তাহলে কেন ডাক্তার ওখানে 28 নম্বরে পাঠাই দিচ্ছে? 28 নম্বরেই নেওয়া হবে। এখন আমি যেহেতু এখন উপস্থিত আছি,
মানে আপনারে আমি 28 নম্বর থেকে যে কাজটা করা হবে জি, জি। সেটা আমি ইয়ের থেকে সিস্টারদের সংক্রান্ত কোনো কিছু জানি না, আমাকে বলা হয়েছে 23 নম্বরে পাঠাই দিবে। 23 নম্বরে কে আছেন? 23 নম্বরে এই যে 23 নম্বরে কে আছেন? 23 নম্বরে ডাক্তার সবুজ আছেন। আমরা সবুজ নেই। ট্রেনিং হ্যাঁ, যেহেতু উনি আজকে নাই, হলো তাহলে এই হামের বিষয়ে ট্রেনিং। আমরা একজন পেশেন্টের কাছে শুনছি উনি প্রায় 3 দিন যাবত এখানে আসতেছে, কিন্তু সঠিক ইনফরমেশন এটা আমি দেখছিলাম আপনি ওই যে প্রচারের জন্য একটা হ্যাঁ, আমি নিজে থেকে করছিলেন, আমি আমি নিজে দেখেছিলাম, থেকে এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু হ্যাঁ। আসলে বলতে চাচ্ছি যে আপনারা এখনো পর্যন্ত নিজেরা মানে প্রস্তুত না, বা আপনাদের এখনো তৈরি হয় নাই। আমাদের এখন- কিন্তু আপনার রুমের সামনে হাম কর্নার লিখে রাখছেন। আপনি তো জানেন যে সবই গ্রাম অঞ্চল বা এই মফস্বলের লোকজন মানে আবেগী। বাচ্চাদের কোনো কিছু হলে এখন যদি একটা ফুসুলি ওঠে তাও চিন্তা করতেছে হাম উঠছে, অবশ্যই, দৌড়ে চলে অবশ্যই, আসতেছে। অবশ্যই। কিন্তু এই ইনফরমেশনটা কোথায় পাবে যে আসলে হামের ক্যাম্পেইন চলতেছে, বা হাম শনাক্ত হচ্ছে, বা হামের জন্য টিকা পাবো কিনা, আসলে হামের টিকা মিস ছিল, এই সে বিষয়ে সবই আমাদের গতকালকে আমরা যারা মিটিং করছি তারা হলো, আপনি আগে আসেন, আপনাদের কি মিটিং হলো কালকে? কালকে কি করলেন? স্যার আমার একটু সাইড আজকে মিটিং এ ট্রেনিং গেছে। আগামীকালকে মাইক্রোপ্ল্যানটা কমপ্লিট হবে, তারপরে সরকার যখন একটা প্ল্যানিং আসবে যে কীভাবে আমরা কাজ করবো সেইভাবে কাজ এটা করবো। এখন আপনাদের তো একটা নির্দেশনা আছে। নির্দেশনা এখনো কোনো ওই নির্দেশনা হলো, সঠিকভাবে আমি আসে বলি নাই। নির্দেশনা হলো প্ল্যানিং, কারা কারা টিকা পায় নাই জি, জি। বা 1 ডোজ পেয়েছে জি, জি। বা মিস গেছে, জি জি 5-6 মাস থেকে অনূর্ধ্ব 5 বছর, জি, জি। এদের হলো বয়সগুলো কালেক্ট করা হচ্ছে। জি জি সেই প্ল্যান নিয়ে আজকে গতকালকে আমরা প্ল্যানিংটা করছি। আজকে সেটা নিয়ে ওই 3 জন পরিসংখ্যানবিদ আর হলো একজন ডাক্তার মানে সবুজ গেছেন, জি, জি, জি। আর গেছেন হলো আমাদের ইপিআই যে এমটি ইপিআই, এই 3 জন গেছে খুলনা ট্রেনিং। ওই প্ল্যান নিয়ে ওনারা যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে। কিন্তু তখন 23 নম্বরে গেলে ওনারা বলছে 28 নম্বরে যান, কিন্তু 28 নম্বরে তো লক করা, আজকের দিনটা কি হয়েছে যে ওরা তো লক করা এবং ওরা তালা মারা, তাইলে কিভাবে ওইখানে পাঠাচ্ছে তারা? আজকের দিনটা কি হয়েছে সেটা বলি। আজকের দিনটা যে 2 জনই তো ট্রেনিং গেছে, এমটিপিআই এবং এমওডিসির যে ডাক্তার 2 জনই ট্রেনিং গেছে। এই দিনটা হলো স্যার, ট্রেনিং আসলে সমস্যা নাই, বলছে স্যার, আমি পরামর্শ বলেন আর আমার একটা মতামত বলেন, জি, সেটা জি। বলতে পারেন যে যেহেতু আজকে ওই ডিপার্টমেন্ট বা 28 নম্বর ক্লোজ বা ওখানে লোকজন নাই, ক্লোজ সে- না, আমাদের ক্লোজ বলি না, কিন্তু একজনের না দায়িত্ব বলছি যেহেতু উনি আসতে পারেন না বা ওখানে এখন তালাবদ্ধ আছে, তো তাহলে ওখান থেকে যে ডাক্তার ওখান থেকে সাজেস্ট করতেছে ওটাও আছে ক্লোজ করে রাখো উনি, ম্যাডাম তাহলে আছেন, ইনিও ইপিআই তাহলে উনি ক্লোজ করে রাখুন, না হলে এই যে ভোগান্তির শিকার